আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহের পায়রা চত্বরে মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। সকাল থেকে তার ফেলে দেয়া মোবাইল উদ্ধারে শহরের পায়রা চত্বর এলাকায় একটি পুকুরে এই অভিযান শুরু হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, আনার হত্যা মামলায় তদন্তের উপরের মহল থেকে কোনো চাপ নেই। এই মামলায় কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। সন্দেহজনক আরও দুজন নজরদারিতে আছেন। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে গ্যাসবাবুকে হস্তান্তর করা হয়। যাদের নাম পেয়েছি মোটা দাগে সবাই কিন্তু বাংলাদেশে 7 জন ছিল অংশগ্রহণ কিলিং মিশন। তারপর আমি তো বলেছি অলরেডি 5 জন ইন্ডিয়া পার্টি আমাদের পার্টি গ্রেফতার হয়েছে, 4 জন অলরেডি অনসিক্সিবল করেছে। আমাদের অনেক অ্যাচিভমেন্ট অর্জিত হয়েছে। তবে আপনারা যে কথাটা বলেছেন যে বাকি 2 জন যে কিলার বাকি আছে, যে আমরা আমাদের টিম কিন্তু বসে নিয়ে সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করছে। ঝিনাইদহের পায়রা চত্বরে মোবাইল ফোন উদ্ধার অভিযানের বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শিপলু জামান। শিপলু, একটু জানাবেন যে অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফাহমিদা, আমরা সকাল থেকে কিন্তু অবস্থান করছি ঝিনাইদহ শহরে পায়রা চত্বরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনটা ঠিক যে একটি পুকুর, এই পুকুরে কিন্তু সকাল থেকে কিন্তু ডিবি পুলিশ বিশেষ নজরদারিতে রাখছিল। ঠিক 12টার সময় যেটা কারাগার থেকে এখানে ডিবির একটি দল কিন্তু আসছে। এখানকার যে আনার হত্যার যে অন্যতম অভিযুক্ত যে আসামি যাকে করা হয়েছে অপহরণ মামলায়, এই গ্যাসবাবুকে তাকে নিয়ে তাকে কিন্তু এখানে আনা হয়েছিল। এই পুকুর থেকে এখান থেকে 3টি মোবাইল উদ্ধারের জন্য কিন্তু সকাল থেকে ডিবি পুলিশ কিন্তু ব্যাপক উদ্ধার অভিযান চালিয়েছেন, ডুবুরি লেভে কাজ করেছেন। কিন্তু আমরা ঠিক 12টা পর্যন্ত দেখেছি যে এখান থেকে কোনো মোবাইল ফোন এবং কোনো কিছু উদ্ধার করতে পারেনি ডিবি পুলিশ। তারপর তৎক্ষণিক এখান থেকে ডিবি পুলিশ কিন্তু অভিযুক্ত ডিবি হারুনের নেতৃত্বে একটি টিম কিন্তু গ্যাসবাবুর বাড়িতে গেছেন এবং সেখান থেকে কিছু আলামত উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিবি হারুনের কাছে তথ্য দিয়েছেন যে গ্যাসবাবু তিনি তার আনার হত্যার যে ছবি, সেই এই মোবাইলটি কিন্তু এই ডোবাতে কি এই পুকুরে ফেলে দিয়েছেন। তাকে নিয়ে কিন্তু ঢাকা থেকে আজকে গতকালকে বিকালে কিন্তু ঝিনাইদহে আসছেন এই ডিবি পুলিশ এবং তারা লেবে সকাল থেকে কিন্তু এখানে অভিযান চালিয়েও এখান থেকে কিন্তু তারা মোবাইল ফোন উদ্ধার করতে পারেননি। তো এইমাত্র আমরা জানতে পেরেছি যে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে একটি টিম কিন্তু গ্যাসবাবুর বাড়িতে গেছেন কিছু আলামত উদ্ধারের জন্য। তারপর তিনি আমাদেরকে জানাবেন এবং তিনি সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন তাদের উপর মহলে কোনো চাপ নাই, তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক আপনারা জানেন যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তিনি কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা করতে যে নিখোঁজ হয়েছেন, এখনো পর্যন্ত তার মরদেহ কিন্তু উদ্ধার করতে পারেনি। তবে ডিবি হারুন বলেছেন যে উপর মহলে কোনো চাপ নেই, তারা নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং খুব দ্রুত এর সবকিছু আমাদেরকে জানাতে পারবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন। এই ছিল আমার কাছে ফাহমিদা ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম হত্যার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।